হ্যালো হ্যালো হ্যাঁ পেটটা দাও। সাউন্ড খুবই ভালো এবং ব্যালেন্সও খুব সুন্দর হচ্ছে। হইছে হইছে পেট দাও। না বকশিস দিব, আমি দিব একটু পরে। বাবা এটা আমি সব জায়গায় দেই, আজকেও ব্যতিক্রম হবে না, অবশ্যই লাইনে দিব। থাকো লাইনে থাকো। কারণ তারা সারাটা সময় আমাদেরকে যেভাবে সার্ভিস দেয় এটার উপর আমরা ডিপেন্ড করে গান করি, তাদের অবশ্যই উৎসাহিত করতে হয়। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। হ্যাঁ ধন্যবাদ। এখন যারা আছেন, যদিও আস্তে আস্তে আমাদের দর্শকরা কমে গেছে, আসলে আমাদেরও যাওয়ার সময় হইতেছে। হ্যাঁ আমরা এটা আপনারা না গেলে তো আবার আমরা যাইতে পারবো না, জানগা জানগা কি তাই না? ওই দিন বাঞ্ছারামপুর নোয়াবলী সার দরবারে আমি আর জনাব কাজলজন সাহেব গান করলাম, মানে 5টা পর্যন্ত একটা মানুষ উঠে না। অবশেষে কাজলজন সাহেব বলতে বাধ্য হয়েছে আপনারা যান। আপনারা যাবেন না কেন, মানে না গেলে আমরা যাব কি করে? এখন আমরা তো দিনের পর দিন গান গাইতেছি, আপনারা যদি একটু আগে আগে যান আমরা একটু আগে আগে যাইতে পারি। হ্যাঁ বাসায় যে একটু বেশি ঘুমাইতে পারবো। হ্যাঁ তবে আমার একটু উপকারী হয়েছে, ঘুমে যাচ্ছে। কারণ আসলে দিনে রাতে গাওয়াটা কষ্ট হয়েছে। আমরাও তো মাটির মানুষ, যদিও শিল্পী হই, আপনাদের মতোই তো সাধারণ আমরা। এবারে যাই মূল কথার মধ্যে। জান জান আমার একটা খুব ভালো গুণ আছে, আবার দোষও বলতে পারেন। সেটা হইল, আমাকে যদি কেউ না বলায় আমি একটা কথাও বলি না, না কিন্তু যদি কেউ কিছু বলে তাহলে তারা এবার সারিও। সারি না দৌড়ালাম তাহলে দৌড়ালাম। হ্যাঁ এটা আমার মার মতো একটা গুণ। আমার উস্তাদে কয় কাউরে তুমি ধরবা না, কিন্তু কেউ যদি তোমার পায়ে পাড়া দেয় ডাবল পাড়া দিবা তার। হ্যাঁ দিয়ালান একটা দিয়ালান। আপনারা শুধু একটু আমার বলার সুযোগ দেন, ধরেন। কারণ আপনারা হচ্ছে না আজকে হলো আমাদের মাথার তাজ। শ্রোতা হচ্ছে একজন শিল্পীর মাথার তাজ। শ্রোতা যদি না থাকে, জনগণ যদি না থাকে, আমি গান শোনাবো কাকে? শিল্পীর 2 পয়সা দাম নেই। আপনাদের দিয়ে হইল আমরা। তবে আমি প্রথমেই আপনাদেরকে একটু বলি, আমার প্রতিপক্ষ বন্ধু বলল যে আমি নাকি বলছি যে সে যে জবাব দিছে আপনারা যদি পাইয়া থাকেন তাহলে আমিও পাইছি। ও আচ্ছা, আপনি বলেছেন আপনারা পাইলে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভালো, আপনি শ্রোতার কাছে বিচার দিচ্ছেন, তাহলে আমি সবগুলো আগে উল্লেখ করি, তারপরে দেখা যাক বিচারটা কি হয়। আপনি কই আছিলেন? আমি বাইরে গেছিলাম, পুরো কথাটা আমি যদি ওভাবে শুনি নাই, কিঞ্চিত শুনলাম। উনি চ্যালেঞ্জ করলেন, বললেন যে আপনার সাথে আমার চ্যালেঞ্জ, যে নবীর নবুয়ত সামনে ছিল না পিছনে ছিল। আমি কিন্তু ঘটনাটা বলে গিয়েছিলাম কেন পিছনে এসেছে, সে সেটা মানেন নাই। আচ্ছা মানলে তাল গাছ, না মানলে তারপরেটা বললাম আপনার বিষয়। আমার ভাই অত ঠেকা পড়ে নাই যে আপনি মানবেন না দেখে আপনার আমার একেবারে মানাই তৈরি। এত ঠেকা পড়ে না। কি গানটা কি লিখেছেন? সাধক গৌহর শাহ। আপনার মতো আমার মতো এই মাথা নিয়ে কিন্তু, এই ব্রেন নিয়ে কিন্তু গান লেখেন না। আপনার আমার চাইতে অনেক ঊর্ধ্বে গিয়ে তিনি গান লিখেছেন। আরে বাবা রে বাবা। আপনি চ্যালেঞ্জটা কার সাথে করলেন? আপনি আমার সাথে করলেন নাকি গহর শাহর সাথে করলেন? আচ্ছা আপনি যেহেতু চ্যালেঞ্জ করছেন, বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছুই আপডেট, তাই না? অবশ্যই। আপনার যিনি দয়াল, যার কাছে আপনি গান শিখেছেন, তারা বলি দেওয়ান দাদা, তার যিনি উস্তাদ জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ার সাহেব, আপনি ইউটিউবে ঢুকে সেই পুরাতন গানের মধ্যে পালার মধ্যে শুনবেন যে আপনার দাদা গুরু কি বলেছেন। হ্যাঁ আপনার বাবা না, আপনার দাদা গুরু কি বলেছেন? নবীর নবুয়তটা বুকে ছিল, পৃষ্ঠে নয়। সেটা ছিল প্রথম। আমি আপনাকে ভেঙে বলে গিয়েছি যে পরে পিছনে যাওয়ার কারণ আছে। আপনি আমাকে অমান্য করতে পারেন, আমি ছোটখাটো একটা মানুষ, কিন্তু গৌহর শাহ, জ্ঞানের প্রদীপ, সাধক রজ্জবালী দেওয়ান, তাদেরকে আপনি অমান্য করবেন কি দিয়ে? হ্যাঁ শুনেন, চকির তলাও তলা, আগর তলাও তলা, খালি তলা খালি তলা, হাইরে তলা। হিসাব কিতাব করে কথা বললেন। আপনাদের বাড়িতে আসছি দেখে মনে করেন না যে যা খুশি তাই কয়ে দিব।
হ্যাঁ, কারণ যে পারে সে সব জায়গায় পারে। হ্যাঁ, আমি এমন একটা মানুষ, বাংলাদেশের যেখানেই গান গাই, আমি যদি দেখি এটা অন্যায়, আমি এটা প্রতিবাদ করি। সেটা আমার মানিকগঞ্জের মেয়ে, আমি মানিকগঞ্জ হোক কিংবা কুমিল্লা হোক, হ্যাঁ, আমি কিন্তু যদিও মানিকগঞ্জের মেয়ে, আমি কিন্তু শুধু মানিকগঞ্জের মধ্যে সীমাবদ্ধতা না, আপনাদের দোয়া আমি সারা বাংলাদেশ গান করি। আমি কখনো কাউকে ভয় পাই কিছু বলি না, ঠিক আছে? আপনি মনে করুন আমাগো বাড়িতে আইসে যা খুশি একটা কিছু ঝুলিয়ে বেগম কয়ে দিব, আপনার বাড়ি আমার কি? বিষয়টা এমন না। কি আপনার বাবার বাড়ি, আমার তো দাদার বাড়ি, তো যাইবেন না কই? হ্যাঁ, আপনি চ্যালেঞ্জ করেছেন, আপনি একটু সার্চ দিয়ে দেখেন, দেখেন গেল এই বিষয়। আবার বলে আমি বলেছিলাম বেলায়েতের যত ফকির অলিয়া উলিয়া তারা নবুয়তের দরজায় যে ভিক্ষা করে। আপনি তো আমার কথার অর্থই বুঝেন না। ওই যে আমরা হাত চেয়ে যে ভিক্ষাটা করি, 2 টাকা দেন 5 টাকা দেন, আমি এই ভিক্ষার কথা বলি নাই। আপনার আগে কথার ভাব অর্থ বুঝতে হবে। হ্যাঁ, বোঝে না যে এটাও বোঝে আপনি না। বলেছেন খাজা বাবা তিনি মাতৃগর্ভে থেকে আল্লাহর ওলি। হ্যাঁ, অবশ্যই মাতৃগর্ভে থেকে আল্লাহর ওলি, কিন্তু আমি বলেছি রুহানি জগতের হিসাবের কথা। আপনি আমার এই কথাটাকে আপনি উইথড্র করেন, আপনি করেন, আপনি আমি বসি দেখেন, আমি যে কথাটা বলেছি যে বেলায়েতের যারা তারা নবুয়তের দরজায় যায় হাত পেতে আনতে হয়। যেখানে নবুয়ত সেখানে আমার নবী। আগে বুঝতে হবে, আগে বুঝেন পরে মজেন। হ্যাঁ, খালি চাপার জোরে পুঁতি পড়লে তো হইব না, হ্যাঁ, আগে একটু বিষয়টা বুঝতে হবে। আপনি আমাকে বলতেছেন আমি নাকি জনগণকে ঠকাচ্ছি, কেন? কোন দিক দিয়ে? আমি কোন দিক দিয়ে ঠকাইছি? দেখে দেন। হ্যাঁ, আপনি আমাকে বলতেছেন, আপনি যা প্রশ্ন করেছেন আমি জবাব করেছি, আপনি প্রশ্ন করেছেন আমি সুন্দরভাবে সেটা মেনে নিয়েছি। আমি কোনো কথা বলেছি না, আমি বলেছি আমার প্রতিপক্ষ বন্ধু যেভাবে জবাব করেন চমৎকার জবাব করেছেন, এই কথাটাই কিন্তু বলেছি আমি। এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি এর একটা মিথ্যা বলতেছি না। আমি আপনার জবাবে সন্তুষ্ট ছিলাম, কিন্তু আপনি কি করলেন, ভালো জায়গাটার মধ্যে ওই চুলকায় চুলকায় গাও বানাইলেন। হ্যাঁ, এমন গাও বানাইছে গন্ধ ছুটে গেছে। আমি ঠকাইছি? এখন আমি যদি ধরতে যাই, ঠকাইছেন কিন্তু আপনি, হ্যাঁ, আপনি ঠকাইছেন। গোড়াগোড়া আমি একটা- আপনাকে প্রশ্ন করেছিলাম মানুষ মারা গেলে 3.5 হাত মাটির নিচে রাখা হয়, কিন্তু এমন একজন বেলায়েতের ব্যক্তি ছিলেন যাকে 70 গজ মাটির নিচে রাখা হয়েছিল, তার কারণটা কি? আপনি আমাকে বুঝিয়েছেন রাসূল পাকের সাহাবী হানজালার কথা। আমি আপনাকে দলিল সহ প্রমাণ দিতে পারবো। সে ছিল জুনাইদ বগদাদির ভক্ত শের মস্তান। শের মস্তান বললেও চলে, আবার শের মস্তান বললেও চলে। হ্যাঁ, আমি গানটা মহব্বতে ভালোবেসে করতে চাচ্ছি, কিন্তু শুরু থেকে আমি দেখছি আপনার আমার প্রতি এই প্রেমটা নাই। মঞ্চে আসার থেকে শুরু করে মনের দুঃখটা একটু বলি। আজকে আপনাদের বাড়িতে আসছি, আপনার উচিত ছিল আগে আপনি দাঁড়ানোটা উচিত ছিল। তার কারণ হচ্ছে আজকে যদি আপনি আমার বাড়িতে যান, আমি আগে চেষ্টা করব আপনি কিভাবে সন্তুষ্টি থাকবেন, কিভাবে খুশি হবেন, কারণ আমার দয়ালের দরবার মানে আমার বাড়ি। আপনি মঞ্চে আসার পরে ধাক্কাধাক্কি শুরু করছেন মঞ্চে দাঁড়ানোর জন্য, আমি দাঁড়াই নাই। একটা শিল্পীর প্রতি আগে মহব্বত প্রেম রাখতে হয়, সেটা প্রথমে এসে আপনার মধ্যে আমি পাইনি। তারপরে আমি কিছু বলি নাই। কেন? দাদা জান বলছে যে নাতিন তুমি তোমার নিজের বাড়ি মনে করে যেভাবে গানটা সুন্দর হয় সেভাবেই তুমি গাবা। আমি চেষ্টা করেছি আপনার সাথে মহব্বত দিয়ে চলার জন্য, কিন্তু আমি যত আপনার সাথে প্রেম বিনিময় করতে চাই আপনি তো খালি মানে পিছলে যেতেছেন, আপনি সেই জায়গায় থাকতেছেন না। জোর করে তো আর পীড়িত হয় না কি? না, না, হ্যাঁ, এবার আমাকে উনি বলেন যে পালা হচ্ছে আপনার নবুয়ত, আপনি জীবনী গান কেন? আচ্ছা, আপনারা শুধু একটা কথার জবাব দেন, আমি নবুয়তের পক্ষে কি গান করি নাই? প্রথম গানটা কি নবুয়তের পক্ষে ছিল না? প্রশ্নের জবাব করে, প্রশ্ন করে, তার পয়েন্টে নবুয়তের গান রেখে তারপরে আমি নবীর শান জীবনের একটা গান গাইতেই পারি। যেখানে নবী সেখানে নবুয়ত, নবুয়ত না হলে নবী হয় না। হ্যাঁ, বোঝে আমি না, তো বোঝে পরে না। শানটা গেয়েছি। আপনি যেমন একটা পালার গান গায়া আপনি দয়ালের নামে শান গাইতে পারেন, আমিও সেভাবে আমি নবুয়ত গিয়ে সেখান থেকে রাসূল পাকের জীবনী থেকে একটা সম্মান আমি গাইতেই পারি। আমি যদি পালার গান বাদ দিয়ে আমি নবীর জীবনীর গান গাইতাম, আপনি আমাকে ভুল ধরতে পারতেন। আমি তো সেটা করিনি। আমি আমার বেসিকটা ঠিক রেখেছি, আমার খুঁটিটা ঠিক রেখে তারপর পরের গানটা আমি গাইছি। হ্যাঁ, এটা তো বুঝতে পারে না আপনি সে। আমার বারবার বলতেছেন যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকেন, অন্য জায়গায় যান কেন? হ্যাঁ, শুনেন,
এই ধরনের কথাবার্তা বললেন না, কারণ আপনি আমাকে পালা শিখাতে পারেন না। আপনি আমাকে পালা শিখাতে পারেন না। আমি ছোট মানুষ, আপনার চেয়ে অনেক ছোট, আমি কিছুই জানি না, কিন্তু এতটুকু বুঝে আমার উস্তাদের কাছ থেকে এতটুকু শিক্ষা নিয়েছি। কারণ আমার গোড়া ঘটা হচ্ছে রশিদ সরকারের দরবার। আমার প্রথমে গান শিখাটাও কিন্তু রশিদ সরকারের হাত থেকে। আমি পাগল হইলে অত পাগল হই না এই যে পালা না বুঝা পালা গান গাই। আপনি আমার পালা শিখাইতেছেন? আবার বলে নবুয়তের ক্ষমতা চলে না, কারণ পরে নাকি বেলায়েতের মানে কাছে আসতে হয়, বেলায়েতে আসতে হবে। আরে নবুয়তের ক্ষমতা চলে না, বিষয়টা এরকম না। আপনি কেন কথাটা আমাকে বলছেন? আমি খুব মজার ছলে কথাটা বলেছিলাম যে আপনি তো আজকে পালাটা পাইছেন খুব সুবিধার, আপনি তো দেখা যায় গানের পর একটা দয়ালের শান একটা বিছে মানে মন থেকে গাইতে পারতেছেন। আমি আছি বিকায় দেয়, আমি মনের মধ্যে একটা দয়ালের স্মরণ করে গানও গাইতে পারতেছি না। তবে আপনি চিন্তা করেন না, পালাটা যখন শেষ হবে আমি তখন একটা দয়ালের শান গাইব। এই কথাটা বলার পর আপনি আমার এই মানে কোন জায়গার পায়জামা কই দিনা পরাই। হ্যাঁ, আপনি বলতেছেন শুনেন, এখান থেকে যে কথা বললেন না যে নবুয়তের ক্ষমতা চলে না, আরে নবুয়তের নিয়ম কানুন কর্ম দিয়ে তো বেলায়েতের ফকিরিগিরি করেন। নবুয়তের কর্ম ছাড়া কখনো বেলায়েত আপনি করতে পারবেন না। আগে আপনার নবুয়তের কর্ম থাকতে হবে। এখান থেকে একটা গান আপনার আমি শোনাবো, অপেক্ষা করেন। কি বলবো, বলার তো অনেক কিছুই থাকে, কিন্তু যতটুকু আসলে আমার মনে হইলো বলার দরকার ততটাই বললাম। কারণ আমি বললাম না যে সহজে আমি কাউকে কিছু বলি না, আমি কখনোই বলি না, কিন্তু যদি আমাকে কেউ বলায় তখন তার আমি ছাড়িও না। এটা হলো আমার জাতিগত একটা স্বভাব। আমরাও ছাড়ি না, আমরাও ছাড়ি না। বেলায়েতের আমি প্রশ্ন করেছিলাম বেলায়েতের কোন পীরকে আমার হুজুর পাক জল এবং স্থলের সকল পীরের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আপনারা এটা জবাব পেয়েছেন না? আমি আপনাদের, আমি তো বই পুস্তক পড়ি না, তবে আমি আপনাকে বলি, আপনি আমাকে বললেন যে আপনার এই কথাটা হয় নাই, তারপরে আমি আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। সেটা হইল খাজা বাবা যখন আমার রাসূল পাকের রওজায় গিয়ে সালাম দিয়েছিলেন, আমার হুজুর পাক তার সালামের উত্তর দিয়েছিল তার প্রতি খুশি হয়ে, আমার খাজা বাবার প্রতি খুশি হয়ে, ওয়ালাইকুম মুসলাম ইয়াকুতুবুল মাশায়েখ বাররে বাহরে। এর বাংলা অর্থ হইল তোমার প্রতি রহমত বর্ষিত হোক এবং জল এবং স্থলের পীরদের শিক্ষক হিসেবে আমি তোমাকে ন্যস্ত করলাম। আমার খাজা বাবা সেখানে ছিলেন। আপনি জবাব দিয়েছেন, আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আপনি যখন বলেছেন এটা আমি বলতে বাধ্য হলাম। আসলে বলতে গেলে অনেক কিছু, আর আমি এতগুলো কথা বলতে পারতাম না যদি আপনি আমাকে না বলতেন যে আপনার সাথে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ কথাটা শুনলেই আমার মানে মাথাটা গরম হয়ে যায়। চ্যালেঞ্জটা যদি না বলতেন আমি একটা কথা আপনাকে বলতাম না। হ্যাঁ, আপনাকে আমি বলেছিলাম মাওলা আলী 6 জন ব্যক্তিকে তার খেলাফতি দান করেছিল, বেলায়েত দান করেছিল, তার মধ্যে 4 জন হলো প্রকাশ, 2 জন হলো গোপন। তারা কারা শুনেন। পালা গানটা যুক্তি তর্ক উক্তি একদিকে নেওয়া যায়, কিন্তু যেটা জীবনী প্রমাণ করে, কারো বাবার নাম, কারো দাদার নাম, কারো ভক্তের নাম, গুরুর নাম, এগুলা কিন্তু বাবা পাল্টাইতে পারবেন না। আমার শরীয়ত মারফত পালা হোক, যে কোনো পালা হোক, আমি যুক্তির ক্ষেত্রে আপনাকে একটা যুক্তি দাঁড়া করাইতে পারবো, সত্য হোক মিথ্যা হোক, কিন্তু যেটা জীবনী প্রমাণ করে, আপনার বাবার নাম হলো সলিমুল্লাহ, আপনি কি ওটার নাম কি করিমুল্লাহ কইতে পারবেন? জীবনী যেটা প্রমাণ করে আপনার নামগুলো অবশ্যই সঠিক হইতে হবে। অবশ্যই। মাওলা আলী 6 জন ব্যক্তিকে বেলায়েতি দান করেছিলেন, 4 জন ছিলেন প্রকাশ, তারা ছিলেন ইমাম হাসান, ইমাম হুসাইন, হাসান বসরি, হযরত ওয়াইস করুন। এই হলো 4 জন প্রকাশী। আর যে 2 জন গোপন ছিলেন, গোপন 2 জন ছিলেন কামাইল বিন জায়েদ আল নাকাই এবং হযরত আবু মিগদাদ রাহমাতুল্লাহ আলাইহি। এটা প্রমাণ হচ্ছে বেহুশের চৈতন্য দান। মাওলা আলীর জীবনী পড়লেই আপনি পেয়ে যাবেন। যাক, একটা গান আমি ওনারে শোনাই, যেখান থেকে বলছে যে ওনার কাছে আমার যাইতেই হবে, নবুয়তে নাকি থাইকা কিছুই পাওয়া যাবে না। আমার রাসূল পাক, হ্যাঁ, আমার রাসূল পাক আওয়াল আখের জাহের বাতেন,
ছিলেন, আছেন, থাকবেন। কি বাবা, থাকবেন তাই না? আনফাসের সাথে আমার হুজুর পাকের যাওয়া আসা। আমি একটা প্রথম গান করেছিলাম শাহ আলম সরকারের, ওই গানের মধ্যে এটা বলা ছিল। যাই হোক, একটা গান শোনাইয়া সময় হয়তো বেশি নাই। আমি যেহেতু দিনের গান, আমাদের কিন্তু সময়টা মোটামুটি শেষের দিকে। এই গানটা গায়ে আমার পক্ষ থেকে আমি হয়তো দু একটি বিচ্ছেদ গান শোনাবো, তারপর উনি হয়তো ওনার স্টেজ আরেকটা পাবে। আমি আমার পক্ষ থেকে আগে গানটা শেষ করি, তারপর আপনাদের কাছে অনুমতি নিব।